কম্পাস, ঋতজা আর বিহান পরিকল্পিতভাবে অভিজিৎকে মুক্ত করে সেখান থেকে সরিয়ে নেয়, আর এই ঘটনায় গল্পের নতুন মোড় এনে দেয়। অন্যদিকে গুন্ডাগের কাছ থেকে খবর পেয়ে মুক্তি বুঝে যায় পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে, কারণ সিসিটিভি ফুটেজ স্পষ্ট করে দেয় যে কাউকে না কাউকে চালাকি করে ভুল পথে চালানো হয়েছে। ধীরে ধীরে বোঝা যায় কম্পাস আসলে শুধু বাঁচার জন্য নয়, বরং আরও বড় কিছু টার্গেট করে এগোচ্ছে। অখিলেশ আর কিঞ্জলের কথাবার্তায় সেই রহস্য আরও ঘনীভূত হয়, কারণ কম্পাসের পরবর্তী পদক্ষেপ কেউই ঠিক ধরতে পারছে না। এদিকে কম্পাস এমন এক চাল চালায় যাতে সরাসরি মূল মাখার নজরে সে চলে আসে, আর সেই মূল বস নিজেই নির্দেশ দেয় কম্পাসকে তার সামনে হাজির করার। পুরো ঘটনা প্রবাহ নজরে রেখে বিহান পুলিশকে এখনই আক্রমণ না করতে বলে, কারণ তার ধারণা এই মুহূর্তে হস্তক্ষেপ করলে আসল মাথা ধরা পড়বে না। ডিসিপি এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হলেও বিহান আত্মবিশ্বাসের সাথে জানায় ট্র্যাকিং চালু আছে এবং সঠিক সময়েই আসল আঘাত করা হবে। ঋতজা বুঝতে পারে বিহান শুধু কর্তব্যবোধ থেকে নয়, বরং কম্পাসের অদ্ভুত কিন্তু গভীর পরিকল্পনাকে বুঝেই তাকে সাপোর্ট করছে। শেষ পর্যন্ত চোখ বাঁধা ও হাত বাঁধা অবস্থায় কম্পাসকে নিয়ে যাওয়া হয় সেই রহস্যময় মূল বসের সামনে, যেখানে দাঁড়িয়ে পুরো গল্প পৌঁছে যায় সবচেয়ে বিপজ্জনক ও সাসপেন্স ভরা পর্যায়ে, আর দর্শক অপেক্ষায় থাকে পরের বড় বিস্ফোরণের।